আজকে তোমরা ৭০ বাংলা প্রথম পত্র ৭০ বা এর কাছাকাছি পেয়েও তোমরা বাংলা দ্বিতীয় পত্র দিয়ে তোমরা টোটাল মিলে এ প্লাস পেয়ে যাবা। আমি সাদমান আরশাদ পড়াশোনা করছি বুয়েটে এবং আমি নিজে বাংলাতে মোটামুটি ২ বাংলা মিলে ১৮০-র কাছাকাছি পেয়েছিলাম মাত্র কিছু ট্রিক্স ফলো করে। আমি কিন্তু সারা বছর বাংলা পড়িনি, ২ বছর কখনো বাংলা পড়িনি, কিন্তু কীভাবে আমি জিনিসটা করেছি এবং বাংলা দ্বিতীয় পত্র আমি মোটামুটি কীভাবে না পড়েও এটা দিয়ে অনেক ভালো করতে পেরেছি, আমি এরকম তোমাকে বলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এখন তুমি প্রথম কথা শোনো। প্রথম কথা হচ্ছে, দেখো যে বাংলা প্রথম পত্রের রাইটিংয়ের কিছু স্পেশাল স্টাইল থাকে। যেমন ধরে নাও যে অনেকে তোমরা লেখো যে ২-৩ নাম্বারে, সেটা হইতেছে যে উদ্দীপকের কথা লেখো, তারপরে তোমরা লেখা হইতেছে কিসের কথা, তারপরে এখন তোমরা লিখতে হইতেছে ধরে নাও বইয়ের কথা, বা বইয়ের কথা আগে লেখো, উদ্দীপকের কথা পরে লেখো। বাট এখানে এই জিনিসটা না। ২ নাম্বার জিনিসটা হওয়ার কথা ছিল অনুধাবন, এবং ৩ নাম্বার জিনিসটা হওয়ার কথা ছিল কন্ট্রাস্ট, অর্থাৎ দুইটা জিনিসের যে একটা আসলে পার্থক্য এই জিনিসটা। কিন্তু তোমরা এটা অনেকে আসলে লিখতে পারো না, বা অনেকে এটা বুঝতে পারো না, বা বোঝানো ভালো হয় না, বা আরও কিছু ধরে নাও ট্রিক্স থাকে। তো এখন এই জিনিসটা বাদ দিয়ে আমরা এখন ধরে নাও এখন দ্বিতীয় পত্রে এখন আমরা যাই। তাহলে এখন দ্বিতীয় পত্রের কাজটা কি? দ্বিতীয় পত্রের জন্য দেখো আমি যে ট্রিক্সটা ফলো করছিলাম, আমি সুন্দর মতো বাংলা প্রথম পত্র দিয়ে এসেছি খুব তাড়াতাড়ি। দিয়ে আসার পরে আমি যে কাজটা করছিলাম, সুন্দর মতো আমাদের টেস্ট পেপারটা নিয়ে খুলে নিয়ে বসার পরে আমি সুন্দর মতো যে কাজটা করছি, ধরে নাও যে যেগুলো আমি অ্যান্সার করবো, ঠিক আছে, যেগুলো আমি অ্যান্সার করবো, যেমন অনেকে ধরে নাও উচ্চারণ একটু হয়তো সমস্যা হয়, বা ধরে নাও ওটার সাথে যে অথবাটা থাকে, বা এই ধরনের জিনিসগুলো। তো এই জিনিসগুলো তুমি আগে থেকে তোমার তো একটা নিশ্চয়ই ধারণা আছে যে তুমি এই জিনিসটা ভালো পারো। তুমি এই জিনিসগুলো আসবা, এসে তুমি সুন্দর মতো কী কাজ করবা জানো? বোর্ড কোশ্চেনগুলো ঝাড়া মুখস্থ করে যাওয়া, আর কোনো কিছু না, কোনো স্যারের নোট না, কোনো কিছু না। টেস্ট পেপার খুলবা, বোর্ড কোশ্চেনটা ছাড়া তুমি মুখস্থ করে যাবা, ঠিক আছে? অন্য কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? তুমি যত বোর্ড এর বাইরে একটা জিনিসও আসবে না, কোনো কিছু দিবে না, বোর্ড কোশ্চেনই দিবা। প্রিভিয়াস জাস্ট 4 বছর বা 5 বছর বোর্ড প্রশ্ন দেখবা, জাস্ট 1-2 রাত তুমি দরকারে কম ঘুমাবা, পরীক্ষার আগের রাত ভালো ঘুমায়, 1-2 রাত তুমি কম ঘুমাবা, ঠিক আছে? তারপর এখন তুমি যে কাজটা করবা, তারপর দেখো এখন রাইটিং পার্টে এসে যতখানি পারবা দেখো, বেশি ভরে ভরে লেখার দরকার নেই। তুমি এখানে কি করবা? তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে খুব সুন্দর মতো তুমি ধীরে ধীরে তুমি লেখাগুলো সুন্দর মতো উপস্থাপন করে তুমি সাজাবা, ঠিক আছে? আর জিনিসগুলো মানে তোমার কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট তোমার নাটকীয়তাটা থাকতে হবে। নাটকীয়তা বলতে কি বোঝাচ্ছি? যে তোমার যে জিনিসগুলো আসলে কি বলবো, যে তুমি সুন্দর মতো সাজাচ্ছ বা তুমি যে লিখতেছো, এই জিনিসটা তোমার থাকা লাগবে, ঠিক আছে? মানে তোমার জিনিসটা যাতে এমন না হয় যে তুমি বই থেকে, আর অনেক সময় ধরুন এমন হতে পারে যে অনেক কিছু হয়তো কমন পাবা না, বা ধরুন একটু বাইরে থেকে আসবে। সো এই জিনিসটা, সো তোমার কাজ হইতেছে কিছুই না, তুমি বাংলা, আমি শুধু এত না, আমার ধরে নাও আরও অনেক ফ্রেন্ড ছিল যারা ধরে নাও যে বাংলা প্রথম কাজ দিয়েও টোটাল মিলে ১৮০-র আশেপাশেও ধরে নাও যে পেয়ে গেছে। অনেক ধরে নাও যে অনেকে ১৯৫ও ধরে নাও ৯০-এর আশেপাশে পেয়েছিল অনেকে। তো এটা এখন তোমার ঘটনা। তো তোমাকে এই কাজটা ফলো করতে হবে, জাস্ট কিছু না। আজকে যাও, যে করে তোমার জিনিস আছে, জাস্ট তুমি বোর্ড কোশ্চেন তুমি ধোঁয়ায় মুখস্থ করো প্রত্যেকটাতে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসে তোমার বোর্ড কোশ্চেন ধোঁয়ায় মুখস্থ করো। আর তোমাদের যদি ধরে নাও যদি কোনো টপিক ওয়াইজ লাগে যে কোনটা কী দরকার, কীভাবে কী পড়তে হবে, তাহলে ধরো না আমি তোমাদের টপিক ওয়াইজ লিখে দেবো। তোমরা যদি ভিডিওটা চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবো, ঠিক আছে? কাজ একটাই, হাতের লেখা সুন্দর করবা, তুমি পয়েন্ট টু পয়েন্ট লিখবা, ঠিক আছে? জিনিসগুলো সাজায় লিখবা, আর লেখাটা শেষ করবা দ্বিতীয় পত্রে। আর ধুমায় দুনিয়ার কোনো টিচারের কোনো কিছু দরকার নেই ভাই, অযথা কিচ্ছু তোমার দরকার নেই। যে তোমার এখন আগে নোট থেকে থাকে ওটা পড়তে থাকবে, বাট ওটা আমি সাজা দিব অলওয়েজ বোর্ড প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের বোর্ড প্রশ্ন। এই জিনিসগুলো তুমি খুব ভালো মতো দেখে যাও, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ দেখবা যে তোমার কোনো কিছু ধরে নাও যে সমস্যা তাহলে তখন হবে না, ঠিক আছে? আর বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে এটা নিয়ে একটুও ভাবিও না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা থাকো, টাটা, ঠিক আছে? তোমাদের প্রতি পরীক্ষার আগে আমি এরকম শর্ট একটা ভিডিও দিব।